কেউ কি চেনেন এই জায়গাটা কোথায়? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। তো গুড মর্নিং বন্ধুরা, অনপ্রজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসে আমরাও ভালো আছি। তো সকাল দিয়ে উঠে তো নানা রকম কাজগুলো ছিল, নিত্য যে কাজ থাকে, আর ভিডিওগুলো করা হয় না কেন, খুব তাড়া থাকে, ভীষণ তাড়া থাকে। আর আজকে ঘেটে গেছি কেন, কালকে অপারেশন স্কুল থেকে জুতো দিয়েছে। এবারে আমি তো কালকে ছিলাম না, কালকে কাজে গিয়েছিলাম। এবারে ও জুতোটা নিয়ে এসছে, এবার ওর তাড়া ছিল, যেহেতু অপরেশকে এনেই পর আবার অহনাকে স্কুলে নিয়ে যেতে হবে, বাড়িতে রান্না বান্নার ব্যাপার আছে। এবারে কালকে অপারেশন স্কুলে জুতো দিয়েছে, সেই জুতোটা যে দেখে চেঞ্জ করে নেবে সে সময় নেই, মানে নিয়ে তাড়াতাড়ি কতক্ষণে নিয়ে আসবে। তো এই দেখুন অপারেশন স্কুল থেকে জুতো দিয়েছে, কিন্তু সে যে জুতো দিয়েছে জুতো ছোট হয়ে গেছে। তো জুতোটা চেঞ্জ করার জন্য আমি এই বিশেষের সাথে দেখা করলাম, একটু অপেক্ষা করতে হয়েছিল আধ ঘন্টা। বলুন তো, আমি যদি বাড়ি না থাকি কি অসুবিধা হয়, ওর ওপর কি প্রেশার পড়ে। আমি একদিন হিসাব করছিলাম, মানে এদের সব কিছুই যেদিন থাকে, মানে স্কুল, পড়া, যোগা, জিমন্যাস্টিক, আঁকা, মানে বিশেষত শুক্রবার বা শনিবারটা কতবার যাতায়াত করতে হয় জানেন গাড়ি নিয়ে? আমি হিসাব করছিলাম, প্রায় 20 থেকে 22 বার গাড়ি রান করতে হয়। বাড়ি থাকলে এইগুলো কিছুটা আমি করে দিই, এগুলো ওকে আর করতে হয় না, কিন্তু আমাদের কাজে তো করতে হবে। যখন চলে যাই কাজে তখন এইগুলো করে, তার মধ্যে রান্না বান্না, হ্যাঁ, ঘর মোছা, ঠাকুর পুজো করা, সব ওকে করতে হয়। তো বুঝতে পারছেন তো এরকম সংগ্রামটা চলছে। সোমবারে ফাইনাল পরীক্ষা, নোটিশ যায়নি তো? না না, ম্যাম বলেছে যদি হেড ম্যামের কাছে পারমিশন নিতে পারি তাহলে করব, যদি পারমিশন নিতে না পারি তাহলে করব না। এটা ও আচ্ছা, বুঝতে পেরেছি, ওই ফাইনাল পরীক্ষাটা ওই দিনকে হয়তো নিয়ে নেবে। আচ্ছা, বুঝতে পেরেছি। নে তুই তাড়াতাড়ি নে, তুই তাড়াতাড়ি নে, এখন ড্রেস পরবি, তাড়াতাড়ি নে। কি হলো, মুখ ছেটকাচ্ছিস কেন? আর ওগুলো মুখ ছেটকাচ্ছিস কেন? অখাদ্য বলছিল। হ্যাঁ, জানেন বন্ধুরা, ছোটবেলায় সব খেত, এখন দেখি যত বড় হচ্ছে সবজি টবজি খেতে যায় না। দেখেছি মুখটা কিরাম করলো, এরকম হচ্ছে ব্যাপার। স্কুলে পড়ছো আর ইয়ে হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, কত ভালো এটা, কাঁকরোলা গাজর দিয়ে, ভীষণ ভালো লাগছে। ও মুখটা ছিটকাচ্ছে, খেয়ে না তাড়াতাড়ি। সকালবেলা খাওয়া দাওয়ার পর্ব তো মিটে গেল। এইবারে অহনাকে স্কুলে দিয়ে আসি, স্কুলে দিয়ে এসে তারপর একটু বাজার করবো। বাজার করবো বলতে যে গুড় আনবো। হচ্ছে রেডি? পারবি? আসলে অহনা পারে, কিন্তু দেওয়া হয় না ওকে, আরো বড় হোক তারপরে। চল 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 চল, দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো মোবাইলটা আমি এখন নিয়ে নিলাম, কারণ মোবাইলটা লাগবে। তো চলুন ওনাকে দিয়ে আসি স্কুলে। এতক্ষণ পরে মোবাইলটা ওপেন হলো, সেই মোবাইলের ক্যামেরা পোর্শনটা এরর দেখাচ্ছে, হ্যাং হচ্ছে, কিছুতেই খুলছে না। সে অহনাকে যখন বাড়ি থেকে বের করলাম, মানে স্কুলে নিয়ে যাবো বলে, তখন থেকে তো অহনাকে স্কুলে দিয়ে আসলাম। তারপরে অহনার মার জন্য ওষুধ নিলাম, হোমিওপ্যাথি ওষুধ নিয়ে গুড় নিলাম। আর গুড় নিতে নিতে দেখলাম, দেখুন কি সুন্দর লকলকে কচু শাক। সে আর লোভ আর সামলাতে পারলাম না, এটা বাড়ি গিয়ে আমাকে কাটতে হবে, কারণ ওর মার ওই হাত চুলকায়। আর এই যে গুড় নিয়েছি, মোবাইলটা এতটাই প্রবলেম হয়েছে আপনাদের সাথে সে সময় শেয়ার করতে পারিনি যখন নিচ্ছি। তা কচু শাকগুলো, এতগুলো কচু শাক নিয়েছি, এটা হচ্ছে 40 টাকা যে ছিল 30 টাকা দিয়ে দিয়েছে। তো আমি এখন এসেছি আমার একটা বন্ধুর দোকানে, এখানে কিছু কথাবার্তা আছে, আলোচনা আছে, তার জন্য এখানে এসেছি। এসে আমি এখানে বাড়ি যাব। এই যে আমার একটা এই বন্ধুর দোকান, কাঞ্চনদা। এই মাঝে মাঝে আসি, কিন্তু এই সময় আমার আড্ডা মারার টাইম নয়। কিন্তু একটা জিনিস আমার একটা কনফিউশন হচ্ছে, একটা আলোচনা করবো বলে আমি এসেছি আর কি। আচ্ছা, বিকালে আসলে ভালো হতো, বিকালবেলা আর বেরোনো হয় না। এর আগে এসেছিলাম, ব্যস্ত ছিলাম। হলো তোমার কাজ? তাহলে আমরা গল্পটা করে নিই। আমার বন্ধুটার সাথে গল্প হয়ে গেলে, একটু জরুরি ব্যাপারে একটুখানি কথাবার্তা ছিল, বললামই তো। তো সেখান থেকে বলে এবারে আমি এখন বাড়ির দিকে যাব। অনেকটা দেরি হয়ে গেল, আজকে সব ঘেটে গেল আজকে। তো এবারে বাড়ি যাব, বাড়ি গিয়ে আমার যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটাও ঘাটলো। আমি ভেবেছিলাম যে বড় ঘরটা পরিষ্কার করবো, হবে না, দেখি রান্নাঘরটা করা যায় কিনা, দুপুরে খেয়ে দেবো। তার কারণ এই যে কচু শাকটা নিলাম, এই কচু শাকটা আবার আমাকে কাটতে হবে। আর আজকে যদি না কাটি
তাহলে সেটা শুকিয়ে শুকিয়ে যাবে না, মানে তখন কাটা খুব অসুবিধা হয়ে যায়, খোসাগুলো ছাড়ানো যায় না। আপনারা তো জানেন, আপনারা কাটেন। আর এই যে গুড় এনেছি, গুড় নাহলে আমাদের চলবে না। তো বন্ধুরা, আমি স্নান করে আসলাম, ফ্রেশ হয়ে নিলাম। আমি বললাম না আগে ঠাকুর পুজোটা করে নিই। তো ওনার মা এসে পুজোর যে নাম করা, ঠাকুরের নাম করা সেটা করে গেছে। ঠিক আছে, আমি পুজোটা দিয়ে নিচ্ছি, ওর কোথাও দিকে কিছু কাজকর্ম আছে, আমি পুজোটা করে নিই। করে নিয়ে তারপরে ওই কচু শাকের ব্যাপারটা যাবো, বা খেয়ে দিয়ে কচু শাকের ব্যাপারটা যাবো। তো আমি এখন আমার পুজোর আগে কিছু কাজকর্ম থাকে, সেগুলো সেরে নিচ্ছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, সেটা শেয়ার করা যায় না আর কি। যাও, তো এখন ওই ঠাকুরের সেবা দেবো, ঠাকুরকে সাজাবো। ঠাকুরের গা মোছানো হয়ে গেছে, মুছিয়ে নিয়ে এবারে আমি চন্দন ফুল দেবো, দিয়ে ঠাকুরের এই ভোগ নিবেদন করবো। তো সঙ্গে থাকুন বন্ধুরা, কীভাবে আমি পুজো দিই। কেন কীভাবে পুজো দিই এটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি এখন ওই ঠাকুরকে তিলক দেবো। তিলক তো ঠাকুরকে ওইভাবে দেওয়া যায় না। এই যে আমাকে বলেছে যে কোনো ফুলের বোটা, সেই বোটা দিয়ে এই তিলক আছে, তিলক দেওয়া যায়। এটা আমাকে আমার যিনি বলল। জগন্নাথ মহাপ্রভু, জগন্নাথ বলরাম সুভদ্রা মহাপ্রভু। জগন্নাথ মহাপ্রভু বা বলরাম সুভদ্রাকে আমি আগে ওইদিকে মুখ করে রাখতাম। আমি যেদিকে মুখ করে বসে রয়েছি পূব দিক, কিন্তু জগন্নাথ মহাপ্রভুদের আমার যে গুরুদেব আছেন উনি বললেন যে এটা মুখটা থাকবে পূব দিকে। এবার কি করে রাখি, তখন এই দিকে ওই জন্য রাখলাম, কারণ পুরীর মন্দিরে জগন্নাথ মহাপ্রভু বা বলরাম সুভদ্রা সমুদ্রের দিকে মুখ করে রয়েছে। এটা আমাকে তখন বোঝাবে। ওখানে কিন্তু জগন্নাথ বলরামদের বা সুভদ্রা মা কিন্তু পূব দিকে মুখ করে রয়েছে, অর্থাৎ মানে তাদের পিছন পোর্শনটা রয়েছে কিন্তু পশ্চিম দিকে। আমি ভাবছিলাম যে কিভাবে উল্টো হয়ে যাচ্ছে, কেন বলে না, ওখানে জগন্নাথদেবকে, পুরীতে জগন্নাথদেব পূব দিকে মুখ করে থাকে, পূব দিকে মুখ করে বসা থাকে। আর এই যে আমাদের গুরু বাবা এখানে যিনি রয়েছেন, এটা হচ্ছে আমাদের গুরু দাদু। তো আমি কিছুটা কাজ করে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। কেমন? আমি এখন দেবো এই চন্দন বাটলাম, চন্দন বেটে চন্দন দিয়ে তুলসী পাতা আমি এখন চরণের সেবা দেবো ঠাকুরের। তুলসী পাতা সেবা দিচ্ছি। জগন্নাথ মহাপ্রভুকে দেবো, বলরামকে দেব, আর হচ্ছে ফুল দেব সুভদ্রা মাকে। বিষ্ণু, নারায়ণ আর লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীকে দেব ফুল। এই যে শ্রীকৃষ্ণ, রাধা রানীকে দেবো ফুল। এই যে বন্ধুরা, এই যে পঞ্চতত্ত্বদের আমি এই দিলাম, এই যে তুলসীপত্র আর ফুল। তো আমি আবার কিছুটা করে নিই, ভোগ নিবেদন করি, এবার ফুল দিয়ে সাজাবো, সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আমার ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এবং ভোগ নিবেদনও করা হয়ে গেছে। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, আর এখানে বৃন্দা দেবী রয়েছেন, আর এই যে ভোগ নিবেদন করাও হয়ে গেছে। এবারে আমি করব আরতি করব। আরতি হয়ে গেলে আমার পুজো সমাপ্ত।
আমি পুজো করে ওঠার পর তারপরে খাওয়া দাওয়া করে নিলাম, অপরেশ বসে গেছিল। এবার খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করলাম না, একই খাবার সকালবেলা যেটা দেখেছেন ব্রেকফাস্ট, ওই একই খাবার, খুব একটা ডিফারেন্স কিছু নেই, ওই একই খাবার আর কি। আর আমি এখন সেই কচু শাকগুলো নিচে ওটা কেটে নেবো, তার কারণ ওটা আস্তে আস্তে শুকিয়ে গেলে কাটতে অসুবিধা হয়। তা কচু শাকগুলো নিয়ে এসেছি, এগুলো এখন ধোবো। এই কচু শাকগুলো এখানে ধুয়ে রাখবো, ধুয়ে রাখার পর অমনাকে স্কুল থেকে নিয়ে যাবো, তত সময় জলটা ঝরে যাবে। আর এই বাসনগুলো আমি এই যদি এখানে ধোবো বলে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি। কচু শাকগুলো এখন ওই বাসনগুলো গোছানোর পর কচু শাকগুলো এখন ধুয়ে রেখে দিই, তাহলে জলটা ঝরে যাবে, বুঝলেন তো। বাইরে ধোবো ভেবেছিলাম, বাইরে বৃষ্টি করছে, বাইরের যে কয়টা, আপনারাও তো নিশ্চয়ই ধুয়েই কাটেন, সবাই তাই করে। এই যে ফাঁকগুলোর মধ্যে, এই যে এইটার মধ্যে কি সব থাকে আর কি, পোকা মাকড়ের অত ডিম এসব থাকে। এই যে আমি কচু শাকগুলো ধুয়ে এইভাবে দাঁড় করিয়ে রেখে দিচ্ছি, তাহলে কি হবে, জলটা নিচে ঝরে যাবে। কারণ জল অবস্থায় যদি কাটি তাহলে তো কচুর জলটা হাতে লেগে হাত চুলকাতে পারে, তো ওই জন্য আমি দাঁড় করে রেখেছি, একটু শুকিয়ে যাক তারপরে কাটবো। অমনাকে নিয়ে আসি আর অপরেশকে জিমন্যাস্টিকে দিয়ে আসি, দিয়ে সে তারপরে সে কাটবো, তত সময় শুকিয়ে যাবে, তাই না? কি বলুন, আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু কচুর জলে হাত চুলকাতে পারে তো, হতে পারে তো। মানে একটা গল্প বলি শুনুন। আমার একটা বন্ধু বিয়ে করেছে, তো বিয়ে করার পর এইবারে চনমান করছে, কাজ করবে, আচ্ছা কাজ করবে ভালো। এবারে কচু শাক নিয়ে এসছে বাজার দিয়ে, কচু শাক নিয়ে যেতে বলেছে, নিয়ে এসছে। কচু শাক কেটে কি করেছে বলুন তো, কাটার পরে ঝুড়িতে নিয়ে বালতিতে নিয়ে আচ্ছা কষে হাত দিয়ে ডলে ধুয়েছে। তারপরে আর চাই কোথায় হাত চুলকানো কাকে বলে। অ্যাকচুয়াল তো আমি যতদূর দেখেছি, মানে ওনার মাকে দেখেছি, বা মা যখন কাটতো তখন আমার মনে নেই খুব একটা, তখন তো আমি অতটা করতাম না। তো ঝুড়ির মধ্যে নিয়ে চেলে মানে এরকম ভাবে ধুয়ে, হাত না দিয়ে আর কি। বা ওই জন্য আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবারে কাটবো। তারপর তো তেমন কিছু নেই, হালকা একটু ধুয়ে নিলে হয়ে গেল। তা সেই বউটা, মানে বন্ধু বউটা, সে হাত চুলকে হাতে এত অব্দি চুলকে সে ফুলে ডোল একেবারে। হ্যাঁ, তারপরে সে কিসে রাগ রেগে গেছে, হাসতে হাসতে মরে। এই যে বন্ধুরা, এই কটা পেয়ারা আপাতত পারলাম। হ্যাঁ, আরও সকালবেলায় 4-5টা পেরেছিলাম, সে সময় ভিডিওটা করিনি, অনেক স্কুলে নিয়ে যাবে, তাড়াতাড়ি ছিল, ভিডিও করার টাইম হয়নি। তো গাছের পেয়ারা যা হয় সেটাই ভালো। কচু শাকগুলো এবারে কেটে নিই, হাতে সময় আছে, অমনা একটু পরে যাবে যোগাতে। বড় লম্বা, কিন্তু গেঞ্জিতে তো দাগ পড়বে, তাই তো বন্ধুরা। কচু শাকের দাগ, গেঞ্জিটা বন্ধু চেঞ্জ করে আছে, অন্য গেঞ্জি পরে আছে, গেঞ্জিটা মানে দাগ হয়ে গেলে বড় বাজে লাগবে দাগ। যে পোশাক চেঞ্জ করে আসলাম, এই গেঞ্জিতে লাগলে অতটা অসুবিধা নেই দাগ। আমি আগে আধে করে কেটে নিই। এবারে আগাগুলো আগে কেটে নিই, যেমন ছাল ছাড়ানো তেমন কিছু নেই, ফাইবার তো ছালগুলো ফাইবার, বড় বড়গুলো পরে। গোড়ার দিকে যেগুলো আছে না কচু শাকটা, এই যে ওই সরুগুলো আছে, এটাকে আমি কেটে নিই। এটা এই অংশটা আমি ফেলে দিচ্ছি, কারণ এই অংশগুলো সিদ্ধ হতে চায় না বলে। আপনারা সবই জানেন, তবুও যারা অনেকে জানেন না, তারা যদি ভিডিওটা দেখে যদি একটু উপকার পায়। এই যে এটা কেটে নিলাম, কেটে নিয়ে এই গোড়ার এদিক থেকে একটুখানি কেটে বাদ দিয়ে দিলাম, কারণ কোন জঙ্গল টঙ্গলে ছিল কেটে নিচ্ছে। এখানে ছাল কচি আছে, ছাল ছাড়ানো কিছু নেই। আর যদি মনে করবেন যে ছাল ছাড়াবেন, তাহলে ছাড়িয়ে নেবেন, ছালটা তো ফাইবার না, এরকম ছাল এইভাবে ছাড়িয়ে নিতে হবে।
এইভাবে নিয়ে আমি কেটে নিলাম। বন্ধুরা এই যে আমার কচু শাক এই যে কাটা হয়ে গেছে, সব কাটা হয়ে গেছে। কচু শাক কাটতে কাটতে হাতের অবস্থা দেখেছেন, আয়রনে কি হয়ে গেছে। দেখুন এই হাত হয়েছে, আবার এই হাতও হয়েছে। তো হয়ে গেল, কালকের কিছুটা কাজ এগিয়ে গেল। আপনাদের দিদি চোখে রিফ্লেকশন আসছে, তাই না? বাইরে আলোটা রিফ্লেকশন আসছে। তো যাকে আজকের ভিডিওটা বড্ড লেন্দি হয়ে যাচ্ছে, আমার কাছে মনে হলো যেন বড্ড বড় হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তাহলে ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না কেমন লাগলো আমি যে কাটলাম, যদিও অল্প সময়, কারণ আমি যদি পুরো কাটাটা দেখাই অনেক বড় ভিডিও হয়ে যাবে, বুঝতে পেরেছেন তো? ওই জন্য কিছু কিছু জিনিস কাটাটা দেখালাম। তাহলে আজকে রাখছি, পরবর্তী দেখা হচ্ছে আর একটি অন্য কোনো ব্লগে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যাদের নামগুলো আমি আগের ব্লগে আমি বলিনি, তারা কি কি কমেন্ট করেছিল, প্লিজ রাগ করবেন না। দেখবেন আবার অন্য একদিন আপনাদের নামগুলো বলবো। তার কারণ যদি সবার নাম বলতে যাই অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা। আমি দেখবেন মাঝে মাঝে এবার থেকে একটা ভাবছি, একটা কাজ করব, মাঝে মাঝে যারা কমেন্ট করবেন তাদের মাঝে মাঝে দু একজন করে আমি নাম বলবো। ঠিক আছে? সবার নাম মনে থাকে না। ঠিক আছে, রাখছি আজকের মতো, টাটা।